হাই গাইস, আমি আসিফ আদিব। কেমন আছেন সবাই? আজকে আমরা শিখব কিভাবে blogger.com এর সাথে টপ লেভেল ডোমেন যুক্ত করতে হয়। টপ লেভেল ডোমেন বলতে আমরা বুঝি .com, .net, .info, .org, .dev এই ধরনের ডোমেনগুলো। প্রথমে আমরা আমাদের blogger.com এ লগ ইন করে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সাবডোমেনের মাধ্যমে আমাদের সাইটটি ওপেন হয়েছে। আমরা এই সাবডোমেনের সাথে কিভাবে আমাদের কাস্টম ডোমেইন এড করতে হয় তাই আজকের টিউটোরিয়ালে আমরা শিখব। এখন আমরা আমাদের ডোমেইন প্রোভাইডারে লগ ইন করব। আমি নেমচিপ থেকে ডোমেইন কিনেছি তাই আমি নেমচিপে লগ ইন করছি। আপনি আপনার ডোমেইন প্রোভাইডারের ড্যাশবোর্ডে লগ ইন করুন। আমি আমার আইডি পাসওয়ার্ড বসিয়ে নিলাম, সাইন ইনে ক্লিক করুন। এখন আমি আমার tshirtstock.com ডোমেইনটি ব্লগারের সাথে যুক্ত করতে যাচ্ছি। আমি আমার ডোমেইন নামটি কপি করে নিলাম। blogger.com এ ড্যাশবোর্ডে ফিরে আসলাম। blogger.com এখন আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করে আমরা পাবলিশিং এরিয়াতে স্ক্রল করে নিচে নামব। যেখানে আমাদের কাস্টম ডোমেইন লেখা আছে এখানে আমরা ক্লিক করব। এই যে এখানে আমরা www দিয়ে আমাদের ডোমেইন নামটি পেস্ট করে দেব। ডোমেইন নামটি পেস্ট করার পর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এটা সেভ হবে না, একটি এরর মেসেজ দেখাবে। এরর দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখন আমরা সি নেমগুলো যুক্ত করব। ডোমেইন কন্ট্রোল প্যানেলে যাব। এখন আমরা এখানে দেওয়া সি নেমগুলো অ্যাড করব। তো আমরা সি নেম কপি করে নিলাম, নেমচিপে ফিরে আসলাম। তারপর আমাদের ম্যানেজ ডোমেইনে ক্লিক করব। ম্যানেজ ডোমেইন থেকে আমরা অ্যাডভান্স ডিএনএস এ ক্লিক করব। অ্যাডভান্স ডিএনএস এ ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা সি নেম অ্যাড নিউ রেকর্ড এখানে ক্লিক করব। অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করে সি নেম সিলেক্ট করব। হোস্টে আমরা www বসিয়ে দেব আর ডেস্টিনেশন এতটুকু কপি করে আমরা টার্গেটে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এটা সেভ করে দেব। একটা সি নেম রেকর্ড করা হয়ে গিয়েছে। দ্বিতীয় সি নেমটি কপি করে নিয়ে আসলাম। আবার অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করব, সি নেম সিলেক্ট করব। হোস্টে আমরা প্রথম অংশটি বসিয়ে দেব। ডেস্টিনেশন আমরা কপি করে নেব, তারপর টার্গেটে বসিয়ে দেব, সেভ দিয়ে দেব। সি নেম অ্যাড করার পর আমরা এই রেকর্ড অ্যাড করব। তো এই রেকর্ডগুলো কোথায় পাবো? এই রেকর্ডের জন্য এখানে যে ইউআরএলটি দেওয়া আছে এই লিঙ্কটাতে আমরা ভিজিট করব। ভিজিট করার পর একটু নিচে নামলেই দেখতে পারবো এই রেকর্ড চারটা এই রেকর্ড দেওয়া আছে। তো আমরা প্রথমে একটা কপি করে নেব। অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করব, এই রেকর্ডে ক্লিক করব, হোস্টের জায়গায় @ বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমরা যে আইপি অ্যাড্রেসটি কপি করে নিয়ে এসেছিলাম এটা এখানে পেস্ট করে দেব। দিয়ে সেভ চেঞ্জ
এইভাবে বাকি 4টা করে নেব। এই রেকর্ডগুলো সেভ করার পর আমরা আমাদের ব্লগার ড্যাশবোর্ডে ফিরে যাব। এখন আমরা সেভে ক্লিক করব। এখন কিন্তু আমাদের ডোমেইনটি সেভ হয়ে গিয়েছে। তারপরে এই রিডাইরেক্ট ডোমেইনে ক্লিক করে ইনেবল করে দেব। HTTPS অ্যাভেলেবিলিটি তে ক্লিক করে ওকে করে দেব। এবার আমরা রিলোডে ক্লিক করব। এখন ভিউ ব্লগে দিলে এখন এটা কানেক্ট হতে কিছুটা সময় লাগবে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমি ব্লগার ড্যাশবোর্ডটি একবার রিলোড দিয়ে নিব। ভিউ ব্লগে ক্লিক করব। এখন দেখুন আমাদের 20 মিনিট অপেক্ষা করার পর অটোমেটিক ডোমেইনটি কানেক্ট হয়ে গেছে। সাবডোমেইন থেকে কাস্টম ডোমেইনে চলে আসছে। আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।